আপনি যত কম জামা কাপড় পরবেন, আপনার জামা কাপড় যত খোলামেলা হবে। রাসূল যেমন বলেছেন, কাসিয়াত আরিয়াত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একসময় মহিলারা এমনভাবে জামা কাপড় পরবে, যদিও তাদের শরীরে কাপড় থাকবে কিন্তু দেখতে মনে হবে উলঙ্গ। জামা কাপড় এমন টাইট হবে, মনে হবে যেন শরীরের উপর রং করা হয়েছে, কোনো কিছু সে পরিধান করেনি। অবস্থা এমনই হবে এক সময়, আর এটাই মানবজাতির কাছে সুন্দর মনে হবে। কিন্তু পক্ষান্তরে প্রসঙ্গত এটা শয়তানের ফাঁদ। মানবজাতির চূড়ান্ত ব্যর্থতা হবে তখন যখন নির্লজ্জতাকে সুন্দর মনে হবে, উদযাপন করা হবে। প্রসঙ্গত তারা কি করে? এখানে উপস্থিত অনেক যুবক ছেলের জন্য সিয়াম পালন করা অনেক কঠিন মনে হয়, কারণ সে নিজে নিজে প্রতিজ্ঞা করেছে রমজানে সে কোনো মুভি দেখবে না। ওরা আপনাকে মুভি দেখার জন্য কিভাবে প্ররোচিত করে? ওরা ট্রেইলার বানায়, আর এই ট্রেইলারগুলোতে কি দেখানো হয়? হয়তো এটি কোনো অ্যাকশন মুভি ট্রেইলার, বিস্ফোরণ হচ্ছে, একটি গাড়ি আরেকটি ধাওয়া করছে, ফাইট হচ্ছে, ঠিক মাঝখানে কোথাও তারা উলঙ্গ একটি দৃশ্য যোগ করে দিবে কয়েক সেকেন্ডের জন্য। মুভির গল্পের সাথে এর কোনো সম্পর্ক নেই। তারা এটা দিয়ে লোভ দেখায় যেন আপনি বলে ওঠেন, ও আমাকে এখন এটা দেখতে হবে। তারা এভাবে আপনাকে আটকে ফেলে। তারা বেহায়াপনাকে উদযাপন করে। তারা এমন জিনিস উদযাপন করে যা মানবজাতির দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকার কথা ছিল। এরপর আছে অন্য প্রান্তের কিছু লোক। আমাদের সব সময় শালীন থাকতে হবে, আমাদের লজ্জা থাকতে হবে, আমাদেরকে নিজেদের হায়া শরমের সংরক্ষণ করতে হবে। আস্তাগফিরুল্লাহ। এখন আপনি সারা জীবন ধরে সব সময় চোখ নিচু করে রাখেন। জীবনে মাটি আর ঘাস ছাড়া কোনো কিছু আপনার চোখে পড়েনি। যে মেয়েকে বিয়ে করবেন, এমনকি তার দিকেও চোখ তুলে তাকান।